প্রথম নিবেদন সে প্রতিতে জন্ম তাহার হরের নন্দিনী পাতাল মাঝ কাঁদে দেখো কদ্র নগিনী এই পাতাল বাজিকে বাজিস করি না ভোগ কর কণ্ঠ মরে যায় চলে আমি আর সহ্য করতে পারছি না কি জ্বালা এই সবই তুমি কোথায় বলি না আমি এ জ্বালা আর সহ্য করতে পারছি না তুমি কোথায় একটি বারে বলো না কি হলো ও কি বা এমনই হলো গো পাতাল মা কি হলো বাবা করিলাম ভোগ কি বাবা করিলাম ভোগ পাতাল এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না এই স্বামী তুমি বুঝে বলে না স্বামী স্বামী আসছে কদ্র কিছু বলে না একবারে শোনা গো স্বামী কি করতে পাতাল মাঝ কেমন এমন করে কইছ ক্রন্দন কিবা হইয়াছে তোমার একবার তুমি বলো আমার কাছে করছো করছো পাতালে বাজি আমি বড় ক্ষুধার্ত ছিলাম গো কিবা অবস্থা করিলাম ভক্ষণ কণ্ঠ মরে যাই আমি আর সহ্য করতে পারছি না বড় ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিলেন পাতাল মাঝে এমন কিবা অবস্থা করে আছো ভক্ষণ না পার উৎকালিতে না পার ভক্ষণ করিতে তাই যদি হয় কোনো কাল কোনো বেক্ষা যোগে জানিয়ে দেখিব পাতাল মাঝে কিবা অবস্থা করে আছো তুমি ভক্ষণ করছো দেখো 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 না আমি কি দেখলাম একত্র সামান্য বস্তু করো নাই তুমি ভক্ষণ করে আছো এই জ্বালা হতে মাটি বানানো হবে না একটিবার আমাকে বলো না কে বলেছে তোমার সকলে জ্বালা হইবে না বৌসান এসো তুমি মামার কাছে তব কোনটা আমি হাত বলে দেব সকলে জ্বালা তোমার হইবে নিবারণ একটা কথা বলি আজ হইতে তোমারই গর্ভে একটা কন্যা সন্তানের জন্মগ্রহণ লবে যেদিন ভূমিষ্ঠ হবে তার নাম তুমি কি রাখবে জানো তার নামে রাখবে পদ্মের কুমারী নাগেশ্বরী তব মা মনসা কি বলছো তুমি তাই হবে এখন আমি আসছি গোত্র ওগো স্বামী যাওয়ার সময় তুমি আমাকে প্রাণে ভরে আশীর্বাদ করি গোত্র হইবে তোমার মনোবাসনা পূর্ণম তোমার করবেন নাগেশ্বরী মনসা জন্মগ্রহণ লইবেন হইবে পাতাল মাঝে তার জন্ম হইবে তুমি মাতা হইব আমি পিতা এখন আমি আসলাম গোত্র
আমার মাথাটা এমন ভাগ হচ্ছে, আমার কাটা এমন বুক ফুলে উঠছে কেন? তাহলে কি আমার স্বামীর কথা সত্য? আমি যে মা হতে চলেছি, এক মাসের গর্ভবতী কচুর নাগিনী গো। এক মাস হলো, দু মাস হলো, তিন মাসে পড়ে গো। চারি মাস হলো, 5 মাস হলো, 6 মাসে পড়ে গো। আরে 7 মাসে পড়ে কত সাদাই ভক্তনি করে গো। আরে মাস হলো, 9 মাস হলো, 10 মাসে রাতে পড়ে গো। আরে 10 মাসে 10 দিন পরে কত নড়িতে না পারে গো। আরে কোথায় আছো ও মা, স্বস্তি রক্ষা তুমি করো গো। আরে কখন ওঠে, কখন বাঁচে, কখন নিদ্রায় যায় গো। আরে কতই কষ্ট পাই, কত স্তুতি কানে ভুবনি গো। সুবক্ষণে প্রসবিল সুন্দর একটি কন্যা গো। আরে শঙ্খ বাজাও নারী গো, দাও না ওলুর ধ্বনি গো। ওরে ধাত্রী এনি নাড়ছেদ করে, পাতা দাও মা ধারে গো। আরে সুন্দর দেখে নামে রাখিল মনসা কুমারী গো। এক মাসে পরিপূর্ণ তার ষষ্ঠী পূজা দিল গো। এক মাস হলো, 2 মাস হলো, 3 মাসে পড়ে গো। আমি 6 মাসে পরিপূর্ণ তার অন্য মুক্তি দিল গো। আমি এইভাবে বল তা মায়েরই কোলতে গো। আরে মনসা আমার বল হলো মায়েরই কোলতে গো। দিনে বারে আমার মনসা কুমারী গো। দিনে বারে কদ্র, একটা কথা আমি তোমায় বলবো জানো কদ্র? বলো না। দেখতে দেখতে আমাদের মা মনসা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ। গর্ভে ধারণ করছো 10 মাস 10 দিন, ঠিকই কথা। হতে পারলে না তুমি মাতা, হতে পারলাম না আমি পিতা। কি বলছো? ওর পিতা আছে কে জানো? কি? কৈলাসপতি শয়ন ভোলানাথ। না। ওর যোগ্য বর নাই পাতল মাঝারি, তব মন সাগটা কায়ন করে সুন্দর করে আজ তুমি ওকে সাজিয়ে দাও, আমি নিজে রেখে আসবো ওর পিতা বিমাতার কাছে। আমি যে ওরে মা, আমি ওকে 10 বছর গর্ভে ধারণ করেছি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বলে যাও না কদ্র, যেমন হয়েছে তুমি মাতা তেমন তুমি পিতা। পিতা হয়ে কেমন করে কন্যাকে আমি দিয়ে আসবো? আমি তো নিজে পারবো না, কিন্তু নিরুপায় অসহায় আমি। কেন তুমি বুঝতে পারছো না? লালন পালনে করলে শুধু মাতা পিতা হওয়া যায় না, আছে যোগ্যবার তাহার কৈলাসপতি শয়ন হইবে পিতা ভোলা মহেশ্বর। দাও করতে মর্ত মনসাকে ধারণ করেন সুন্দর করে সাজিয়েন, আমি পিতা হয়ে রেখে আসবো তার বিমাতার নিকট। বেশ, তোমার কথা আমি কোনোদিন অমান্য করিনি, আজও করবো না গো। তুমি এসো,
আমি আমি মনুষ্যকে খুব সুন্দর করে সাজিয়ে রাখবো। আমি আসলাম এসো স্বামী, এসো এসো তবে। কি হয়ে গেল? মনুষ্য কি আমার কাছে আমি রাখতে পারবো না? মনুষ্য কোথায়? মনুষ্য মনুষ্য আসছি মা, আমি আসছি মা। মনুষ্য রে, বাবা হ্যাঁ বললো না, এতক্ষণ কোথায় ছিলে মামা? তুমি জানো না আমি পুষ্পদের খেলা করছিলাম যে। খেলা করলে হবে না মা। কেন? আজ তোমার কেন ডেকেছি জানো? কেন ডেকেছো বলো? আজ তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। কেন? কেন সাজাবো জানো? কেন? তোমাকে যেতে হবে বিমাতা দ্বারা আসলে। মা, মা, কি বলছো তুমি? বিমাতা দর্শক তোমরা কত অর্থ বুঝলে না, বুঝে বলো আমাকে তুমি। ওরে মা, আমরা যে তোর আসল পিতা মাতা নই। আসল পিতা মাতা নাও মানে? আমি তোকে গর্ভে ধারণ করছি ঠিকই। হ্যাঁ তুমি তোমার মা। না না না, আমি তোর মা নই রে। আছে তোর পিতা মাতা আছে। তোকে যেতে হবে কৈলাস মন্দিরে। এ তুমি কি কথা বলছো মা? এ তুমি কি কথা বলেছো? আমি জন্ম হতে তুমি আমার মাতা পিতাই আমার পিতা, নতুন করে কি ওই পিতা মতে পারি না মাগো? এ তুমি কি কথা বলেছো? ওকে জননী তোমার কত অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বড় করেছো, আর কিনা পাঠিয়ে দেবে সেই পিতা বিমাতা দর্শনে? আমি পারবো না মা, আমি তোমাকে ছেড়ে চলতে পারবো না। ও মা, আমাকে তাড়িয়ে দাও না। মানে সখী গর্ভে ধারণ করলে হয় না রে। আমি যাবো না। এখানে তোকে আমাদের মধ্যে তোদের কোন রাখতে পারবো না। তোকে যেতে হবে, তাছাড়া এই পাতাল মাঝে তোর যোগ্য বর পাওয়া যাবে না। তোকে আমি এখানে রাখতে পারবো না। কিছুতেই না, তোমরা আদেশ আমি কিছুতেই পালন করতে পারলাম না। কারণ তুমি আমার মাতা পিতা আমার পিতা, আমি পারবো না তোমার চোখে জল ঝুতের মুখে হাসি পড়তে পারবো না। আমি কন্যা ভালো কলঙ্কিত, আমি লজ্জিত। আমি যেখানে ছিলাম আমি সেখানে গমন করলাম। আমি আসতে আমি পারবো না। এটা যে তোর পিতার আদেশ, তোর পিতার কথা তোকে অমান্য করলে হবে না। পিতার কথা তোকে পালন করতে হবে। এই তুমি কি কথা বললে মাকে? তুমি কি কথা বললে? এটাই আমার পিতার আদেশ, তোমার আদেশ। ওগো জননী, আমার তোমার আদেশ পালন করে আমার কাছে কর্তব্য। আমি কেমন করে যাব বলতে পারবো? তোমাকে ছেড়ে কেমন করে যাব? তুই তোমাদের সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। তাই হবে মা, তাই হবে। তোমাদের মুখে হাসি দেখার জন্য আমি যাব মা, আমি যাব সেই পিতা বিমাতার দর্শনে। থাকবো না তোমার কাছে কোনোদিন, কোনো আবদানি তোমার কাছে কোনোদিন আসবো না মা। যাওয়ার আগে তোমার মনসা সুন্দর করে সাজিয়ে দাও। তোমার মন সাজাবে তারই পিতা বিমাতার দর্শনে। মাগো তোমার মনের মতো করি, আর আমারই তুমি সাজিয়ে নাও। সুন্দর করে সাজিয়ে দাও মা। তোমার মনসা শুভ কাজে যাচ্ছি, তার পিতা বিমাতার কাছে যাচ্ছি। আর চোখের জল নয়, আর চোখের জল নয়, তোমার মোহনের মতো আমারই তুমি সাজিয়ে দাও। তোমার মোহনের মতো করে আমারই তুমি সাজিয়ে দাও। কেমন করে তোমারই দাহাওয়া পাটির শাড়ি, তোমারই দাহাওয়া জুড়ির শাড়ি, আমারই তুমি পরে দাও।
মাথারে বাবা দিলাম মাগো কপালে টিপ পরিয়ে দাও কপালে টিপ পরিলাম মাগো চোখে কাজল পরিয়ে দাও ই তোমারে দাবারি চোখের কাজল ই তোমারে দাবারি জুড়ের শাড়ি আমার তুমি পরিয়ে দাও তোমার মোহনের আমাকে খুব সুন্দর লাগছে রে বাবা কিন্তু তোমার চোখে জল মাগো তোমার চোখে জল মানাই না চোখের জল ফেলে যাবার পর পিছল হয়ে যাবে হাসি মুখে দাও দিনে প্রাণী ভরে করে আশীর্বাদ তোমার মনসা পিতে মাতা দর্শন হয়ে গেল আমার পূজার এই বিশ্ব মাঝে হয়ে গেল আমি তোমার কোলে আবার ফিরে আসতে পারি প্রাণী ভরে করে আশীর্বাদ আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি যে আশা নিয়ে যাচ্ছি সেই আশা তোকে পূরণ হবে না মা আমি তোরই অপেক্ষায় থাকবো রে মা আমি তোরই অপেক্ষায় থাকবো আমি আসবো মা আসবো তোমার কোলেতে ফিরে আমি কোথাও চলে যাবো না মা আর চোখের জল নেই মা চলো সুন্দর করে সাজিয়ে দিয়েছো চোখের জল মুছি পিতার সাথে পাঠিয়ে দেবে সেই পিতা বিমাতারি দর্শন